মাত্রই 3-4টে জিনিস দিয়ে বানিয়ে ফেললাম। দেখো একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি কিভাবে বানালাম চলো আজকে তোমাদের শেয়ার করি। তো দেখো তোমাদের কিন্তু এর আগে আমি একটা রিলস ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা যে চালের প্যাকেট দুটো পেয়েছিলাম ফ্রিতে, সেই চালের প্যাকেট দিয়ে আমি বানাবো দেখো বিরিয়ানি, সেটা একদিন আমি তোমাদের বলেছিলাম। তো চলো আজকে আমি বানাবো গরমাগরম চিকেন বিরিয়ানি। কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যালো সবাইকে গুড ইভিনিং, কেমন আছো? চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাইকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট বক্সে কমেন্টে জানিও। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো ব্লগটা শুরু করা হোক। ওই যে তোমাদেরকে বললাম মাত্র কয়েকটা জিনিস দিয়ে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো দেখতেই পারলে আমি কিন্তু হাঁড়িতে গরম জল বসিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর দিয়ে দিলাম লবণ। আর এদিকে আধ ঘন্টা আগে কিন্তু আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা কিন্তু অলরেডি আমার কিন্তু ভেজা হয়ে গেছে। আর চালটা যদি এভাবে আমি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ভাতটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো জল একদম ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চালগুলো। তো দেখতেই পারছো ভাত তো বসিয়ে দিলাম। এখন বিরিয়ানির জন্য যে স্পেশাল জিনিস দুটো দরকার আছে সেই জিনিসটা এখন রেডি করে নিই। তো বর আমাকে অনেকটাই হেল্প করেছে, যেহেতু আমি একা পারছিলাম না সেজন্য অনেকটাই হেল্প করেছে। তো দেখো নিয়ে নিয়েছে 1 কাপ দুধ, সেই দুধের মধ্যেই মিক্সড করেছে 2 ফোঁটা মিঠা আতর আর কেওড়া জল। তো ভালো করে মিক্সড করে রেখে দিয়েছে। আর ইতিমধ্যেই দেখো আমার কিন্তু একদম বিরিয়ানির জন্য যে ভাতটা কিন্তু হয়ে গেছে। তো চলো এখন বেরেস্তার জন্য দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু পাতলা পাতলা করেই কেটেছি। এখন বিরিয়ানিতে যেহেতু বিরিয়ানি দমে দেবো সেজন্যই দেখো হাঁড়িতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে চিকেনটা আমি দুপুরবেলায় বানিয়ে রেডি করে রেখেছিলাম। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু এভাবে চিকেনটা আগের থেকে বানিয়ে রাখতে পারো আর রাত্রিবেলা গরম গরম বিরিয়ানি বানিয়ে খেয়ে নেবে। এরপর দেখো দিয়ে দিলাম একটু একটু করে ভাত। তারপর দেখো দিয়ে দিলাম পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাও কিন্তু দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য বেরেস্তা কিন্তু খুবই টেস্টিকর। এখন দেখো দুধের যে আমি গোলাটা রেডি করে রেখেছিলাম, মিঠা আতর, কেওড়া জল আর দুধ আর গোলাপ জল কিন্তু এর মধ্যে দেইনি। গোলাপ জল না দিলেও হবে, কিন্তু মিঠা আতর অবশ্যই দিতে হবে। তো এভাবেই আমি পার্ট করে কিন্তু দেখো এরকম পার্ট করে দেওয়ার পরে আমি দিয়েছি একদম বিরিয়ানির যে মশলাটা, সে মশলাটা দিয়েছি। তারপর আবারও দিলাম 1 চামচ ঘি। তো দেখো এখন বসিয়েছি দমে। আর হাঁড়ির উপরে দেখো এরকম কিন্তু একটা শিলনোড়া দিয়েছি আর আমি রাখবো 10 মিনিট। তো ফাইনালি গাইজ দেখো বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়েছে। আর বিরিয়ানিটা দেখো কতটা ঝরঝরে হয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো আর কতটা কিন্তু টেস্টি হয়েছে। তো তোমরা বিরিয়ানি লাভার কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানিও। তো দেখো থালা আমাদের রেডি, এখন খাওয়ার পালা। খেতে বসে তোমাদের রিভিউ বলছি কেমন হয়েছে। সত্যি কথা বলতে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। দোকানের যেরকম একটা উগ্র ভাব থাকে সেই উগ্র ভাবটা কিন্তু নেই, কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল একদম গরম গরম। তো চলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিও। সবাইকে টাটা বাই সবাইকে।